এগুলো নাকি এখন ট্রেন্ডিং, মানে কেউ ডাইন সাইড থেকে আসে চুমা দিতেছে, আবার কেউ বাম সাইড থেকে আসে চুমা দিতেছে, আবার কাউরে তো দুইজনে একসাথে আসে চুমা দিতেছে। আর এগুলোই নাকি এখন ট্রেন্ডিং। এখন এই ট্রেন্ডিংটা কোন হালার ফু বাইর করছে আমি এটা চিন্তা করি, মানে কোন হালার ফু এই ট্রেন্ডিংগুলো বাইর করে, কার মাথায় এই ধরনের ট্রেন্ডিংয়ের চিন্তা ভাবনা আসে সেটাই আমি বুঝি না। এখন বুঝলাম তোরা কাপল ব্লগার যারা আসস তারা এই ধরনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছস, তোদের যারা অশিক্ষিত ফলোয়ার আছে তারা এগুলো দেখতেছে। কিন্তু যারা অবিবাহিত ব্লগার আছে তারা কি করব? তারা এই দিক থেকে ওটা আসে না, ওই দিক থেকে ওটা আসে না, যে দিক থেকে এটা না তাদের কেউ আসে না, আসি এখানে লাগায় না। তোমরা যারা বিবাহিত আছো তাদের জন্য এই জিনিসগুলা, কিন্তু তোমরা এখন কি করতেছো, এগুলা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে একদম তেনা বানাই দিছো। ফেসবুকে ঢুকা যাচ্ছে না এখন। প্রত্যেকটা ব্লগার না, প্রত্যেকটা কাপল ব্লগার যারা আছে এক একজনের 3-4টা করে এই ট্রেন্ডিংয়ে ভিডিও বানাইছে। ভাবা যায় নাকি একটা জিনিস? বাইরে তোরা যারা এই ধরনের ট্রেন্ডিংগুলো বাইর করস, তোরা কি খাই ঘুমাস আমি এটাই তো বুঝি না। তোরা কি শুকনা কিছু খাই এই ধরনের জিনিসগুলো ট্রেন্ডিংয়ে নিয়ে আসস কিনা আমি এটাই চিন্তা করি। আর কাপল ব্লগাররা তো কম্পিটিশনে আছে, কে কার আগে কয়টা ভিডিও দিতে পারবো, কম্পিটিশনে নামে যায়, মানে প্রতিযোগিতায় নামে যায়, কার আগে কে ট্রফি নিয়ে আসবো করে। তোমাদের এসব ট্রেন্ডিংয়ের ঠেলায় ভাই অতিষ্ঠ, মানে নিজেদেরকে ফেসবুকের ভিতরে রোহিঙ্গা মনে হয়। কারণ তোমরাই তো ফেসবুকের আনাচে কানাচে ঘুরে বেড়াও, আমরা তো ওই রোহিঙ্গার মতো কোনো এক জায়গায় বসে থাকি আর কি। হ্যাঁ, এরকমই তো মনে হয় আমাদেরকে, মানে অনলাইনের রাজারা হচ্ছে তোমরা আর আমরা হচ্ছি অনলাইনের প্রজা, এরকমই তো লাগে। আর কতদিন কতকাল বাইসবা এ ধরনের ট্রেন্ডিং করি, নিজের বউরে প্রদর্শন করি, কতদিন চলবে এভাবে? দুনিয়ার পরে আখেরাত বলে একটা জিনিস আছে, সেই জিনিস চিন্তা করলে তোমরা যত কাপল ব্লগার আছো বউ নিয়ে ব্যবসা করো সবাই সোজা হয়ে যাওয়ার কথা, কিন্তু তোমাদের ভিতরে তো মনুষ্যত্ব নাই। দিন দিন তোমরা অমানুষ হয়ে যেতেছো, একটা ট্রেন্ডিং বাইর করতেছো আর এটার সাথে নিজেদেরকে একদম মেলে দিতেছো, প্রদর্শন করে দিতেছো। পারো না তোমরা সব কিছু একদম খুলে দেখাই দিতে। এটা যদি সম্ভব হইতো তাহলে তোমরা যত কাপল ব্লগার আছো সবাই কম বেশি সবাই একদম সব কিছু খুলে আমাদেরকে দেখাই দিতা। কারণ বাংলাদেশে যদি ফোন সাইটগুলো তো বাংলাদেশে এখন বন্ধ আছে, বাংলাদেশের জনগণ কিন্তু এখন তোমাদের ভিডিওগুলো দেখে সেই ফিলটা নেয় আমি মনে করি ব্যক্তিগতভাবে।